প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 4 গণিত মডেল প্রশ্ন। গণিতে 100-তে 100 পাওয়ার সেরা টেকনিক দেখাবো, যেটা অভিভাবক একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথম শ্রেণী ক্লাস 1 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা এই ভিডিওটি আগে প্রশ্নটি আগে দেখে নাও। এখানে কথায় লেখো, সংখ্যায় লেখো, সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা, এরকম করে পেস্ট এক এক করে 11 নম্বর পর্যন্ত প্রশ্ন আসে। কিন্তু এই ভিডিও শুরুতেই তোমাদের একটু অন্যরকম ইনফরমেশন দেবো। সেটা হচ্ছে তোমরা হয়তো অবগত আছো মাধ্যমিকের স্টুডেন্টদের রেজাল্ট দেখতে পাচ্ছ 2023 সালে বেশ কয়েকজনেই, যেমন দেবদত্তা মাঝি এখানে ফার্স্ট হয়েছে। তার যে রেজাল্ট আমি সেটা যদি তোমাদের একটু দেখাই, তারপরও তোমাদের কেন দেখাচ্ছি সেটা বলবো। হ্যাঁ, এখানে প্রথম ভাষার মার্ক অর্থাৎ বাংলায় সে 98 পেয়েছে, দ্বিতীয় ভাষার মার্ক ইংরেজিতে 100, গণিতে 100, হ্যাঁ ভৌতবিজ্ঞান বা পদার্থবিজ্ঞানে 100, লাইফ সায়েন্স এবং ইতিহাস, লাইফ সায়েন্সে 100, ইতিহাসে 99, ভূগোলে 100। অর্থাৎ সে মাধ্যমিকে থাকা অবস্থায় সে ম্যাক্সিমাম সাবজেক্টে 100-তে 100 পেয়েছে। কাজেই তোমরা এখন 1-এ আছো, ক্লাস 1-এ আশা করি সব বিষয়ে 100-তে 100 পাবে। আর 100-তে 100 পাওয়ার জন্য যে টেকনিক সেটা যদি আমি বলি, আসলে অনেক ধরনের তোমার সিস্টেম আছে। তারপর আমি যদি বলি, দেখা ক্লাস 1 ডেইলি প্র্যাকটিসের সময় 15 থেকে 20 মিনিট। লক্ষ্য সংখ্যা চেনা, যোগ বিয়োগ, আসলে ক্লাস 1-এর যেটা, হ্যাঁ সংখ্যা লেখো 5 মিনিট, সংখ্যা লেখো 2 বার করে, 1 2 3 4 এখানে 10 পর্যন্ত। তারপরে হ্যাঁ 2 ফাঁকা ঘর পূরণ করো, 2 3-এর পরের যে সংখ্যাগুলি আছে সেগুলি এক এক করে পূরণ প্র্যাকটিস করবে। অংশ 3 যোগ করতে হবে, 2 আর যোগ একই রকম করে আঙুল ব্যবহার করতে পারো। তারপর বিয়োগ, অর্থাৎ তাদের যোগ বিয়োগ যেগুলি নর্মাল বেসিক জানার সেগুলি গল্প ভেবে করো। 5টা টাপি ছিল, একটা খেলাম, কয়টা থাকলো এভাবে। বড় না ছোট 2 মিনিট, যেমন বড় চিহ্ন ছোট চিহ্ন এরকম করে। তারপরে মুখে বলো 1 থেকে 2 মিনিট, 1 থেকে 10 গুণে বলো, 10 থেকে আবার উল্টো করে বলো। ঠিক আছে, বাবা মায়ের জন্য ছোট্ট টিপস। ঠিক, হ্যাঁ। এরপরে গিয়ে হলো 7 দিনের যে প্র্যাকটিস শিট, লক্ষ্য করো সংখ্যা চেনো, যোগ বিয়োগ, বড় ছোট সময় প্রতিদিন এরকম করে। তারপরে সংখ্যা লেখো 2 বার, 1 2, হ্যাঁ ফাঁকা ঘরগুলি পূরণ করো। ঠিক আছে, মুখে বলো। তারপরে সংখ্যা লেখা ও গোনা, গুণে লেখা, যেমন কয়টা আছে মুখে বলা 5 থেকে 1। তারপরে যোগ করা, হ্যাঁ আঙুল ব্যবহার করো। তারপরে বিয়োগ করো। তারপরে বড় না ছোট, মিশ্র অনুশীলন, এভাবে করে করে তোমরা সামগ্রিক রিভিশন, খেলাধুলা, মুখে বলা। আসলে বাবা মায়ের জন্য চাপ নয়, খেলতে খেলতে শেখাতে হবে, ভালো করে ভালো করলে তাদের প্রশংসা করতে হবে। যাই হোক, আমি এখন সরাসরি চলে যাব ভিডিওর আলোচনায়। কাজে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে কথায় লেখো, তোমাদের 1 থেকে 100 পর্যন্ত ভালো করে শিখলেই কিন্তু এই কথায় লেখাগুলি পেরে যাবে। যেমন 42, 45, 89, 35, এটা কথায় লিখতে বলছে। তাহলে আমরা এক এক করে যদি দেখি, এখানে টোটাল প্রশ্নগুলি দেখে আসছি। এবার আমরা সরাসরি উত্তরে যাব। 42, হ্যাঁ কথায় লেখো 42, এভাবে বয়রস্যি অন্ত্যিস্ত একার লয়লায় রস্যি স 42। তার 45, পয়ের উপরে কিন্তু চন্দ্রবিন্দু, প অন্ত্যিস্ত ত একার লয়লায় রস্যি স। 89 দীর্ঘ হবে, কিন্তু এটা অনেকে ভুল করে। 89, 35, 35 লিখতেও কিন্তু চন্দ্রবিন্দু আছে। হ্যাঁ, অর্থাৎ এক কথায় 5, 15, 25, 35 এভাবে অনেক সংখ্যাতেই কিন্তু চন্দ্রবিন্দু আছে। এরপরে 2 নম্বর সংখ্যায় লেখো 49, 64, এরকম করে তোমার 49 হচ্ছে 5 হ্যাঁ 49, কিন্তু অনেকেই কিন্তু এটা করি আমরা, হ্যাঁ 49 মানে 4-এ নয়, আর ওটা হচ্ছে 59 হয়ে যাবে। ঠিক আছে, আর 34, ওকে ঠিক আছে। 48, তারপর 92, 9 2। ঠিক আছে, এরপর আমরা যাবো পরের প্রশ্ন 3 নম্বর, সবচেয়ে বড় সংখ্যাটি গোল করো। 2 5 4 3, এখানে সবচেয়ে বড় সংখ্যা যদি বলি এই 5, এটাই গোল করতে বলেছে। এবং 8 9 5 7, এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, 9-এ গোল করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটু গোল করে দেখাই যে 5 এবং 9। এবং সবচেয়ে ছোট সংখ্যা গোল করতে বলছে, ছোট সংখ্যা এখানে 2, এখানে সবচেয়ে ছোট সংখ্যা 4, এভাবে গোল করতে হবে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটিতে গোল করলে আমার মূলত 5, আমি আবার লিখেও দেখিয়েছি। আবার এখানে 9, 9টাকেও গোল করতে হবে এভাবে। তারপরে সবচেয়ে ছোট সংখ্যা যে গোলটা সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2, 2টাকে গোল করতে বলেছি এবং 4টাকে গোল করতে বলেছি। ওকে, এরপর আমরা চলে যাবো পরের ছবি দেখে হিসাব করো। তাহলে 1 2 3 4 5 6, 6টি ফুল, এখানে তোমরা 6 লিখে দেবে। ঠিক আছে,
ছয়। এরপরে এখানে ১ ২ ৩ ৪ চারটি, ৪ লিখে দেবে। তারপরে এখানে আছে গাছ কয়টি? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭টি গাছ, এখানে ৭ লিখে দেবে। তারপরে এখানে দুটো ডিম আছে, ২ লিখে দেবে। আগে এরপরে যদি আমরা উত্তরটা দেখি, ফুল ৬টি, তারা ৪টি, গাছ ৭টি এবং ডিম ২টি। কেবল যেটা লিখলাম এভাবে তোমরা ফুল, গাছ, চারা, হ্যাঁ, এখানেও ডান পাশে লিখে দিচ্ছি। আগের ও পরের সংখ্যা লেখো, যেমন আগের অথবা পরে। ৫০-এর আগের যে সংখ্যাটা সেটা হচ্ছে ৪৯, এখানে ৪৯ লিখে দেবে। ৬৬-র যে পরের সংখ্যা সেটা হচ্ছে ৬৭, এভাবে লিখে দেবে। ৭১-এর পরের সংখ্যা হচ্ছে ৭২, সেটাকে এভাবে লিখে দেবে। ৩৮-এর আগের সংখ্যা ৩৭, সেটাও এখানে লিখে দেবে। যাই হোক, আমি আবার এখানেও দেখিয়ে দিচ্ছি যে ৫০-এর আগে ৪৯, ৬৬-র পরে ৬৭, ৭১-এর পরে ৭২, তারপরে ৩৮-এর আগে ৩৭। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব পরের যে প্রশ্ন, সেটা পরের প্রশ্ন কি হচ্ছে, সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যাটি লেখো। এখানে ৮ ৬ ৩ ৫ ৯, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা বলছে, তাহলে ৩, অর্থাৎ এখানে ৩ লিখে দেবো। এই ৩টা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এখানে ৯, অর্থাৎ এই যে ৯টা তোমার সবচেয়ে বড় সংখ্যা, আমরা ৯ এখানে লিখে দেবো। ঠিক আছে, এরপরে সবচেয়ে ছোট সংখ্যা ২ আছে, ২টা এখানে লিখে দেবো। আর সবচেয়ে বড় সংখ্যা আছে কত? সবচেয়ে বড় সংখ্যা ৯ আছে এখানে, হ্যাঁ, আমরা ৯টা লিখে দেবো। ঠিক আছে, এরপরে আমরা যদি একটু দেখি, সবচেয়ে ছোট হচ্ছে ৩ এবং সবচেয়ে বড় হচ্ছে ৯, এভাবে তোমরা লিখে দেবে। সবচেয়ে ছোট হচ্ছে ২, সবচেয়ে বড় হচ্ছে ৯। ঠিক আছে, যাই হোক, এরপরে আমরা যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয় করো, যেমন ৯ আর ৭। ৯ আর ৭ যদি আমরা টিপে টিপে বা বিভিন্ন সংখ্যা পরিমাণ দেখি, ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬, অর্থাৎ এখানে ১৬ তোমরা লিখে দেবে অনায়াসে। ঠিক আছে, এরপরে ৮ আর ৫। ৮ আর ৫, ৮ ৯ ১০ ১১ ১২ ১৩, অর্থাৎ টিপে টিপেও তোমরা লিখতে পারো ১৩। ঠিক আছে, এভাবে যোগ করে দিবে। তারপর আমি দেখাচ্ছি এখানে ৯ আর ৭ ১৬, ১৬ ৮ আর ৫ ১৩। এরপর আমরা চলে যাবো পরের সংখ্যায়। পরের প্রশ্ন কি বলছে, সমাধান করো। ৪টি মৌমাছি ফুলের উপর বসে, আরও ২টি মৌমাছি ফুলের দিকে উড়ে আসে, তবে মোট কতগুলো মৌমাছি হলো? তাহলে গাছে বসে আছে ৪টি মৌমাছি, উড়ে আসছে ২টি মৌমাছি, মৌমাছি হলো ৪ যোগ ২, ৬টি মৌমাছি। ঠিক আছে, আমরা যদি একটু এমনিতে বড় করে দেখি, গাছে বসে আছে ৪টি মৌমাছি, উড়ে আসছে ২টি, তাহলে মোট ৪ যোগ ২, ৬টি মৌমাছি হয়ে গেল। এরপরে গাছে ৬টি আম রয়েছে, ঝরে গেছে 2টি আম, মাটিতে পড়ে গেছে, তবে এখন গাছে কয়টি আম রইল? তাহলে গাছে ছিল 6টি আম, পড়ে গেছে 2টি আম, এখন আছে 6 থেকে 2 4টি আম। এরপরে পরের যে প্রশ্নটা সেটা একটু পড়ে আসি। আমাদের বাগানে একটি গাছে 6টি আম হয়েছে, পাশের গাছটিতে 5টি আম হয়েছে, 2টি গাছে মোট কয়টি আম হয়েছে? তাই গাছে ছিল 6, পরের যেটা 6টি, এবং দ্বিতীয় গাছে 5টি, 6 আর 5 যোগ করলে কত হয়? 11টি আম। এভাবে তোমরা নর্মাল যোগ করে দিবে। আগের এবং পরের মাঝের সংখ্যা লেখো, এরকম বলেছে। তাই 14-র আগের সংখ্যা হচ্ছে 13 এবং 18-র পরের সংখ্যা হচ্ছে 19। ঠিক আছে, এভাবে সুন্দর করে তোমরা লিখে দেবে। আমরা যদি দেখি তারপরেও যে এখানে আগের সংখ্যা 13 এবং 18 19 করি, এখানে মাঝের সংখ্যা 19। এরপরে ছবি গুনে গুনে সংখ্যায় লেখো। তাহলে এখানে কয়টা ছবি আছে? 11। 1 2 3 4 5, অর্থাৎ 5টি ছবি, 5টি ফুল, তাহলে পাখি 3টি পাখি। হ্যাঁ, তারপরে পাতা 1 2 3 4 5, 4টি পাতা। তারপরে গাছ 1 2 3 4 5 6, 6টি গাছ। ঠিক আছে, এভাবে গুনে গুনে লিখে দেবে তোমাদের। হ্যাঁ, যেমন ফুল 5টি, পাখি 3টি, পাতা 4টি এবং গাছ 6টি। এই ছিল তোমাদের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমাদের ভিডিওটি অনেক উপকার আসবে এবং একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন তোমরা বুঝতে পারলো। পরিশেষে বলো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।